হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আর কি নতুন সকাল তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জিএস ফ্যামিলি হেতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আজকে কিন্তু হলো সোমবার আর আজকে হলো 18 তারিখ আর কি। তো চলো নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ব্লগগুলো তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর কি। তো তোমরা ভালো লাগে না খারাপ লাগে আমাকে তো কমেন্টে জানাও না। অনেকে আবার ভিডিওটা দেখো তবুও লাইক দিয়ে যাও না আর কি। তো যাই হোক, তোমাদের আর কিছুই বলবো না, জোর করে কোনো কিছুই পাওয়া যায় না আর কি। ভালো লাগে না তাই হয়তো লাইক করো না, তবে যে কটা লাইক আসে যে কটা ভিউজ আছে বর্তমানে আমার সাবস্ক্রাইবার হিসাবে ঠিকই আছে আর কি। বড় বড় চ্যানেলগুলোতে তো দেখি যে হলো এত সাবস্ক্রাইবার, তবুও 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, তবুও 1000 2000 ভিউ অনেকেরই আসে, অনেক ভিডিওতেই আসে আর কি। তো এদিকে দেখো, গোপাল পুজো যেহেতু ছিল সেই জন্য সিঁদুর পায় না একটা বেড়াল তুলসী মন্দিরের উপরে উঠেছিল আর কি। তো সেটাকে কিন্তু ভালো করে আমি একটুখানি সাবান দিয়ে ধুয়ে দিলাম। সাবান দিয়ে ধুয়ে দিয়ে দেখো এদিকে রসাটা দিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো এত সুন্দর করে যে আলপনাটা দিয়েছিলাম আমি এখানে দেখলেই, তো সেটা এখানে এই জন্য দিতে ইচ্ছে করে যে লিপেই তো দিতে হবে। রবিবারে দিয়েছি, দেখো সোমবারে আমাকে লিপে দিতে হচ্ছে আর কি। তো হ্যাঁ, সোমবারের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু গোপাল পুজোর ব্লগটা তোমরা এক্সট্রা করে পেয়েছো সেই জন্য কিন্তু একটা আমার ব্লগ আর কি ছিল আর কি আমার কাছে কিছু ক্লিপ নেওয়ার জন্য আর কি। তো যাই হোক, এগুলো না দরকারে খুব কাজে পড়ে। তো এখানে দেখো বড়মশাই কী করেছে বলো তো, পায়ে এটা ভেঙে দিয়েছে আর কি। এই সাইডে ধারের সাইডে পা দিলে না ভেঙে যায়, তো মাটির বারান্দা। তো এদিকে এখন আমাকে বলছে কি যে দেখো বারান্দাটা না ভেঙে গেল, এটাকে একা একা ভাঙে বলো। আর আমি যদি ভেঙে দিই তাহলে বলে কি আমার পায়ে নাকি খুর আছে আর কি। তো আমি ওকে বললাম যে হ্যাঁ, তোমরা দোষ করলে তো জিনিসের দোষ, আর বাসির বউ আমি দোষ করলে তো তখন আমার পায়ের দোষ, হাতের দোষ, এইসবের দোষ আর কি দিয়ে বেড়াও। তখন আমার একটুখানি হেসে নিয়ে চলে গেল বাড়ি, কাজে আর কি চলে গেল। তো আমিও ভাবলাম যে যখন করেই ফেলেছে এখন বলেও লাভ নেই। আমার খুব হয় না, আমার পায়ে খুব কমই ভাঙে। যদি আমি বাই চান্স ভুল বশত পা দিয়ে ফেলি তবেই আর কি। সবাই বাই চান্সই করে, কেউ ইচ্ছে করে না, কিন্তু ওরা একটু বেশিই করে আর কি। তো এখন দেখো এটাকে ভালো করে লিপে দিচ্ছি। আর এত পরিমাণে চুল পড়ে কে জানি, যখনই আমি লিপতে নিই তখনই দেখি এত চুল পড়ে আছে আর কি। কে জানি কবে টাকলা হয়ে যায়। তো এখন দেখো এটাকে যেহেতু মাটি দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু লিপে না দিলে এই জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না, খুব একটা কি একদমই ভালো লাগবে না। সেই জন্য লিপে নিলাম। আর সকালে যেহেতু মোছা দিচ্ছিলাম আমি, সেখান থেকে কিন্তু আমি এটাকে লিপে নিচ্ছি। তো চলো এটাকে ভালো করে লিপে নিই। এদিকে দেখো ওদিকটা ভালো করে মাটি দিয়ে নিয়ে নিলাম, তারপর লিপে নিচ্ছি। আর এখানে দেখো কলিপাটটাকে ভালো করে আমি কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেন বলো তো, কালকে যে ঠাকুরের পুজোর সময় যে গোপাল পুজোর দিন রবিবারে গতকাল আর কি, যে ঠাকুরের বাসনগুলো আমি নামিয়েছিলাম, যে নিরামিষ বাসনপত্রগুলো নামিয়েছিলাম, সেগুলো কিন্তু এখন এখানে নিয়ে আসবো। আর নিয়ে এসে এখানে কিন্তু মাজবো, কারণ ওইখানটাতে বেশি জল ফেললে পুরো জল উঠানে চলে আসবে। ঠাকুরের বাসনটা ওখানেই মাজা হয়, আর এটা কিন্তু নিরামিষের জিনিসগুলো আর কি এখানে মাজবো। তো সব জিনিসপত্র এখানে দেখো নিয়ে আসলাম। এখানে অনেক কিছুই রয়েছে আর কি। গোপালকে যে পিঁড়ির মধ্যে বসিয়েছিলাম সেটা রয়েছে, তারপরে জল যেটাতে নিয়েছি সেটা বালতিটা রয়েছে। আর আমার এখানে কিন্তু রয়েছে হলো পাপার আমার সাথে দুষ্টুমি করছে। আর আমি কিন্তু এদিকে ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দুষ্টুমি বলতে ওকে একটুখানি মুরগি খেতে দিয়েছি, তো ওর মুখে কী জানি ঘা না কি বেরিয়েছে, সেই জন্য কিন্তু ও কোনো কিছুই খাচ্ছে না আর কি। ও বারবার এসে আমাকে প্লেটটা নিতে বলছে যে আমি খাবো না। তো আমি বারবার ওকে বলছি আমি একটুখানি খেয়ে নে। আর ও ঘুরে ফিরে ওই প্লেটটা এসে আমাকে বলছে মা মা বলে ডাকছে, আর এইভাবে কিন্তু প্লেটটা আমাকে দিচ্ছে আর কি, যে আমি খাবো না এরকম কিছু একটা। তো যাই হোক, ওর অসুবিধা সেই জন্য খাচ্ছিল না আর কি। তো আর এখানে বারবার ও স্ট্যান্ডটাকে হাতানোর চেষ্টা করছিল যে স্ট্যান্ডটা নেবো, তো আমি একটুখানি ওকে কিন্তু বকছিলাম মাঝে মাঝে। তখন আমার কাছে যাওয়ার চেষ্টা করছিল, এরম না যে ওকে বকলাম ও চলে যাবে এখান থেকে, যে বকবে তার কাছে কি করবে। তো এখানে দেখো থালা বাসনগুলো সব নিয়ে নিয়েছি। আর হলো আমরা যখন নর্মাল বাড়িতেই লুচি টুচি করি তখন তো ওই
যে খই চালার জন্য যে আমার ওটা মানে খই চালার মধ্যে রাখি, কিন্তু যেহেতু ঠাকুরের জন্য করব ওটা তো আর করে নিই, সেই জন্য দেখো এখানে নীল আর লাল যে ঝুড়িগুলো তো দেখছো, এখানে লেচিগুলোকে বেলে বেলে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো এখন চলো এগুলোকে ভালো করে মাজা হয়ে গেলে এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর এখানে দেখো তো বাবা এত দুষ্টু, এখন গিয়ে দেখো সাইকেলটাকে নাড়াচ্ছে, আর কেমন করে ঝাঁকাচ্ছিল সাইকেলটাকে, এক্ষুনি হয়তো ওর গায়ে পড়তো আর কি। ওদিকে বাসন মাজা হয়ে গেছে, মানে নিরামিষ বাসনগুলোকে মেজে নিয়েছি। আর এখানে দেখো ভালো করে কিন্তু স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর পাপানকে দিয়ে আসলাম মেসির বাড়িতে। তো এখানে দেখো আজকে ঠাকুরগুলো একটুখানি ওলট পালট লাগছে, তো সবটাই তোমাদেরকে বলছি আর সবটাই তোমাদের সাথে তো শেয়ারও করছি আর কি। তো এখানে দেখো যে লক্ষ্মী আর গণেশের মাঝখানে কিন্তু আমি বাবা বিশ্বকর্মাকে আজকে এখানে রেখে দিয়েছি। আর এখানে দেখো গোপাল সোনাকে যেহেতু ঠাকুর ঘরে রাখা হয়েছে, সেই জন্য কিন্তু এদিক ওদিক করে নিয়েছি আর কি। ভাবলাম মাঝখানে একটা বড় মানে ঠাকুর থাকলে একটু বেমানান থাকবে, সেই জন্য কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট আর কিছু ব্লগ।